হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে আমি আপনাদের গ্যাংটক ভ্রমণের সম্পূর্ণ তথ্য শেয়ার করব। এই ভিডিওতে আমরা জানবো কলকাতা থেকে গ্যাংটক কিভাবে পৌঁছাবেন, গ্যাংটক পৌঁছেই সবার প্রথমে কোথায় থাকবেন, এখানে এসে খাওয়া দাওয়া কি করবেন, সাইট সিনের জন্য কোন কোন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন, এছাড়া কত খরচ পড়বে, কতদিনের ট্যুর প্ল্যান করবেন। কলকাতা থেকে গ্যাংটক ভ্রমণ গাইড হিসেবে A to Z ইনফরমেশন পেতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আমার সাথে ঘুরে দেখুন গ্যাংটক। মনোমুগ্ধকর জনপ্রিয় ভিউ পয়েন্ট, ঐতিহ্যবাহী খাবার, সুন্দর মঠ, সুন্দর লেক, ভারত চীনের মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ সীমান্ত দেখতে হলে গ্যাংটক ভ্রমণ বিশাল পর্যটকদের আকর্ষণ হয় গ্যাংটকে। তাহলে আমার সাথে ঘুরে দেখুন গ্যাংটক। সবার প্রথমে আমরা জানবো কলকাতা থেকে গ্যাংটক কিভাবে পৌঁছাবেন। সব থেকে সহজে গ্যাংটক পৌঁছাতে হলে ট্রেন পথ না হলে বিমান পথে খুব সহজে পৌঁছাতে পারেন। ট্রেন পথে পৌঁছাতে হলে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নেমেই সরাসরি ট্যাক্সি বা বাসে করে গ্যাংটক পৌঁছাতে পারেন। আর যদি আপনারা বিমানে পৌঁছাতে চান তাহলে আপনাদের গ্যাংটকের সব থেকে কাছের বিমানবন্দর বাগডোগরা বিমানবন্দর। বাগডোগরা এয়ারপোর্ট থেকেই ট্যাক্সি বা বাস পাওয়া যায়, সেখান থেকেই সরাসরি গ্যাংটক পৌঁছাতে পারেন। এবার আমরা ট্রেন পথ নিয়ে জানবো। ট্রেন পথে করে খুব সহজেই গ্যাংটক পৌঁছাতে পারেন। এর জন্য আসতে হবে নিউ জলপাইগুড়ি বা NGP রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে হাওড়া থেকে খুব সহজেই ট্রেন পথে NGP অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারেন। এক্ষেত্রে শিয়ালদা থেকে আসলে পদাতিক এক্সপ্রেস নাহলে দার্জিলিং মেলে করে খুব সহজেই NGP আসতে পারেন। NGP নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে বেরালেই গ্যাংটক যাওয়ার ট্যাক্সি বা বাস পেয়ে যাবেন। এক্ষেত্রে বাসে করে গেলে NGP থেকে যেতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে গ্যাংটক যাওয়ার বাস পাওয়া যায়। আর NGP থেকেও প্রাইভেট ট্যাক্সি করে সরাসরি গ্যাংটক পৌঁছানো যায়। তাহলে এইভাবে খুব সহজেই ট্যাক্সি করে গ্যাংটক পৌঁছে গেলে এবার আপনাকে জানতে হবে এখানে এসে কোথায় থাকবেন। এখানে থাকার জন্য অনেক হোটেল, গেস্ট হাউস, রিসর্ট, হোমস্টে রয়েছে। গ্যাংটকের নিউ মার্কেটের কাছাকাছি আশেপাশে অনেক হোটেল রয়েছে। এখান থেকেই বাজেট হোটেল, VIP হোটেল পেয়ে যাবেন। 1000 থেকে 1500 টাকার মধ্যেই বাজেট হোটেল পেয়ে যাবেন। আর VIP হোটেল 5000 10,000 এর মধ্যেও ভালো দেখে একটি রুম পেয়ে যাবেন। তাহলে এইভাবে ভালো দেখে একটি বাজেট হোটেল নিয়ে রাতে হোটেলে থেকে পরের দিন সকালবেলা গ্যাংটকের আশেপাশে যে যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি ঘুরে দেখব। গ্যাংটকের নিউ মার্কেটের আশেপাশেই অনেক ট্যাক্সি রয়েছে। এখান থেকেই রিজার্ভ ট্যাক্সি করে আশেপাশের সাইট সিনগুলো ঘুরতে পারেন। তাহলে এইভাবে 3000 থেকে 5000 টাকার মধ্যে যে কোনো একটা ট্যাক্সি রিজার্ভ করে এবার আমরা বেরিয়ে যাব আমাদের প্রথম দর্শনীয় স্থান ঘোরার জন্য। আমাদের প্রথম দর্শনীয় স্থান রুমটেক মঠ। গ্যাংটক থেকে রুমটেক মঠের ডিস্টেন্স 21 কিলোমিটার। গ্যাংটক আসলে সবাই রুমটেক মঠ ঘুরে দেখে। রুমটেক মঠ শীতকালে 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত এবং গ্রীষ্মের সময় 4টে থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। 1700 দশকের মাঝামাঝি সময় নির্মিত এই মঠটিতে চাংচুবো দোরজের নির্দেশনায় ডিজাইন এবং নির্মাণ করা হয়েছিল। এখানে প্রবেশের এন্ট্রি ফি 10 টাকা। তাহলে এইভাবে এই ঐতিহাসিক স্থানটি অবশ্যই ঘুরে দেখবেন। এরপরে আমরা আবার পরবর্তী দর্শনীয় স্থান ঘুরে দেখব হনুমান টক। রমটেক মঠ থেকে হনুমান টকের দূরত্ব 29 কিলোমিটার। এখানে এসে দেখতে পাবেন গ্যাংটকের সুন্দর হনুমান মন্দির। গ্যাংটক থেকে হনুমান টকের দূরত্ব 11 কিলোমিটার। নাথুলা পাস যাওয়ার পথে হনুমান টক পড়ে। হনুমান টক রয়েছে 7200 ফুট উচ্চতায়। হনুমান টক থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা এবং আশেপাশের পাহাড় ও উপত্যকা। এইখানেই মান্যতা অনুসারে প্রভু শ্রীরামের ভাই লক্ষণকে সুস্থ করার জন্য হনুমানজি সঞ্জীবনী ওষুধ বহন করার সময় এখানে বিশ্রাম নিয়েছিল। এই মন্দিরটি এখন ভারতীয় সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এই মন্দির থেকেই আপনি সূর্যোদয় দেখতে পাবেন। সবুজে ঘেরা মন্দিরটি শান্ত পরিবেশে রয়েছে। হনুমানজির বিশাল একটি মূর্তি দেখতে পাবেন আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভালো লাগবে। তাহলে অবশ্যই গ্যাংটক আসলে হনুমান টক ঘুরে দেখবেন। এরপরে এখান থেকে পরবর্তী দর্শনীয় স্থান গণেশ টক। গণেশ টকে এসেও গণেশজির সুন্দর একটি মন্দির দেখতে পাবেন। হনুমান টক থেকে গণেশ টকের ডিস্টেন্স 2 কিলোমিটার। গণেশের এই মন্দিরটির দেখার জন্য বিশাল পর্যটকদের সমাগম হয়। মন্দিরটি সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের পাশেই স্মৃতিবন রয়েছে। এখানে ছোট ছোট গাছ রোপণ করা হয়েছে। ভগবান গণেশ সবার ইচ্ছা পূরণ করেন। গণেশ টক থেকে কাঞ্চনজঙ্ঘা আর গ্যাংটক শহর আশেপাশের পাহাড় হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। আর এই মন্দিরটি রয়েছে 6500 ফুট উচ্চতায়। তাহলে গ্যাংটক আসলে গণেশ টক অবশ্যই
অবশ্যই ঘুরে দেখবেন। এরপরে এখান থেকে বেরিয়ে যাব পরবর্তী দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। আমাদের নেক্সট টুরিস্ট প্লেস সোমগো হ্রদ, যাকে চাঙ্গু হ্রদ বলেও সবাই চেনে। এটি একটি সুন্দর হ্রদ। গণেশটক থেকে সোমগো হ্রদের ডিস্টেন্স 37 কিলোমিটার। গ্যাংটক আসলে ম্যাক্সিমাম টুরিস্টরা এই হ্রদ ঘুরে থাকে। সিকিমের উচ্চ থেকে উচ্চতর হিমবাহ হ্রদ সোমগো হ্রদ বা চাঙ্গু হ্রদ 12,313 ফুট উচ্চতায় অবস্থিত। গ্যাংটক থেকে যার দূরত্ব 38 কিলোমিটার। শীতকালে এই হ্রদটি সম্পূর্ণরূপে বরফে জমে থাকে। চীন সীমান্তের কাছে এই হ্রদটি রয়েছে। আশেপাশে রয়েছে পাহাড়। তবে ভারতীয় দর্শনার্থীদের জন্য এই হ্রদে আসলে পারমিটের প্রয়োজন পড়ে। বিদেশি নাগরিকদের প্রবেশের জন্য বিশেষ পারমিট প্রয়োজন। এই হ্রদের কাছে ইয়াক রাইড করতে পারেন। আর মাঝে মধ্যে হ্রদে পরিযায়ী পাখি ব্রাহ্মণী হাঁস দেখা যায়। আর এই হ্রদটি গ্যাংটকের বেশি দূরেও নয়, কাছেই রয়েছে। তাহলে গ্যাংটক আসলে এই হ্রদটি অবশ্যই ঘুরে দেখবেন। স্মৃতির উদ্দেশ্যে ফটোও তুলে নিয়ে যেতে পারেন। এরপরে পরবর্তী দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন নাথুলা পাস। গ্যাংটকে আসলে বেশিরভাগ টুরিস্টরা নাথুলা পাস ঘুরতে চায়। এখানে আপনি ভারত চীনের মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ সীমান্ত পথ দেখতে পাবেন। চাঙ্গু লেক থেকে নাথুলা পাসের দূরত্ব 16 কিলোমিটার। নাথুলা পাস হিমালয়ের উচ্চ থেকে উচ্চতর পর্বতমালার পূর্ব সিকিমের ভারত চীন সীমান্তে অবস্থিত। নাথুলা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফুট উচ্চতায় অবস্থিত। নাথুলা পাসের ঐতিহাসিক তাৎপর্য হল প্রাচীন সিল্ক রোডের অংশ। ভারত ও তিব্বতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। শুধুমাত্র ভারতীয় নাগরিকরা নাথুলা পাস আসতে পারেন। বিশেষভাবে অনুমতিপত্রের প্রয়োজন পড়ে। নাথুলা পাস থেকে চুঙ্গি ভ্যালি দেখে আসতে পারেন। এখান থেকে তুষারাবৃত চূড়ার মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। গ্যাংটক থেকেই নাথুলা পাসে আসার অনুমতি নিতে হয়। তাহলে নাথুলা পাস ঘুরে দেখার পরে এরপরে আপনারা ঘুরে দেখতে পারেন এমজি মার্গ। এই স্থানটি গ্যাংটকের প্রধান বাণিজ্যিক এবং পর্যটকদের কেন্দ্র। নাথুলা পাস থেকে এমজি মার্গের ডিস্টেন্স 58 কিলোমিটার। এমজি মার্গ, যা মহাত্মা গান্ধী মার্গ নামেও পরিচিত, সিকিমের গ্যাংটকের একটি প্রধান কেবলমাত্র পথচারীদের জন্যই উন্মুক্ত রাস্তা। এখানে যানবাহন চলার কোনো অনুমতি নেই। এখানে আপনি কেনাকাটা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। এখানে মহাত্মা গান্ধীর মূর্তি রয়েছে। সন্ধ্যার পরে এমজি মার্গ আলোকসজ্জায় রঙিন হয়ে ওঠে। এখানে আপনি অবশ্যই আসতে পারেন। তাহলে এমজি মার্গ ঘুরে এবার আপনারা ঘুরে দেখতে পারেন তাসি ভিউ পয়েন্ট। এখান থেকে গ্যাংটকের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। গ্যাংটক থেকে তাসি ভিউ পয়েন্ট 8 কিলোমিটারের দূরত্বে রয়েছে। তাসি ভিউ পয়েন্ট 5,249 ফুট উচ্চতায় রয়েছে। সিকিমের প্রয়াত রাজা তাসি নামগ্যালের নামে নামকরণ করা হয়েছে। যেহেতু এটি একটি ভিউ পয়েন্ট, তাই এখান থেকে আপনি আশেপাশের পাহাড়ি এলাকা দেখতে পাবেন। এর পাশাপাশি এখানে সূর্যাস্ত সূর্যোদয়ের দৃশ্য ক্যামেরা বন্দি করতে পারেন। গ্যাংটকের অন্যতম একটি জলপ্রপাত দেখতে হলে বানঝাকরি জলপ্রপাত ঘুরে দেখতে পারেন। এই সুন্দর জলপ্রপাতটি গ্যাংটকের অনেক কাছেই রয়েছে। ম্যাক্সিমাম টুরিস্ট গ্যাংটক আসলে বানঝাকরি জলপ্রপাত ঘুরে দেখে। তাসি ভিউ পয়েন্ট থেকে বানঝাকরি জলপ্রপাতের দূরত্ব 12 কিলোমিটার। বানঝাকরি জলপ্রপাত এনার্জি পার্ক নামেও পরিচিত। এখানে সামান থিম পার্ক রয়েছে। 40 ফুট উচ্চতা থেকে জলপ্রপাত পড়তে দেখতে পাবেন, যা পর্যটকদের মেন আকর্ষণ। গ্যাংটক থেকে 7 কিলোমিটার দূরত্বে বানঝাকরি জলপ্রপাত রয়েছে। এখানে জলবিদ্যুৎ শক্তি ইন্টারেক্টিভ ডিসপ্লে রয়েছে। সবুজ গাছপালা, সুন্দর ফুলের গাছ পুরো পার্কটিকে আকর্ষণীয় করে তোলে। এরপরে আপনারা ঘুরে দেখতে পারেন এংচে মঠ। এই সুন্দর মঠটি গ্যাংটকে রয়েছে। গ্যাংটকের মধ্যে সব থেকে প্রাচীন একটি মঠ। তাহলে এই স্থানটি ঘোরা হয়ে গেলে এরপরে ঘুরে দেখতে পারেন ইউমথাং। এটি একটি সুন্দর উপত্যকা। এখানে এসে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ফুলের বাগান দেখতে পাবেন। তাহলে এই স্থানটি ঘোরা হয়ে গেলে এরপরে আপনারা ঘুরে দেখতে পারেন থেচেও পালরি লেক। এটিও একটি সুন্দর লেক। এখানে এসে লেকের অসাধারণ ভিউ দেখতে পাবেন। এর পাশাপাশি লেকের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনকে সতেজ করে দেবে। তাহলে গ্যাংটক আসলে এইসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পাবেন। তাহলে এবার আমরা খাওয়া দাওয়ার বিষয়ে জানবো। এখানে এসে কোথায় খাবেন? গ্যাংটকে খাওয়া দাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট, খাবারের দোকান পেয়ে যাবেন। এখানে এসে আপনি সিকিমের ঐতিহ্যবাহী খাবার মোমো, থুকপা এগুলি খেয়ে দেখতে পারেন। এছাড়া এখানে রয়েছে অনেক রেস্টুরেন্ট। এখানে আপনি ভেজ, নন ভেজ সব ধরনেরই খাবার খেয়ে দেখতে পারেন। এবার আমরা জানবো গ্যাংটক ঘুরতে কত খরচ পড়বে আর কত দিনের ট্যুর প্ল্যান করা দরকার। যদি আপনি কলকাতা থেকে গ্যাংটক আসেন তাহলে আপনার জনপ্রতি খরচ পড়বে 5,000 থেকে 10,000 টাকার মধ্যে। এর মধ্যে সাইট সিন, খাওয়া দাওয়া, হোটেল ভাড়া সব যুক্ত করা আছে। প্লাস ট্রেনের টিকিট আলাদাভাবে ধরে নেবেন। কলকাতা থেকে গ্যাংটক আসলে 4 রাত 5 দিনের ট্যুর
ট্যুর প্ল্যান করতে পারেন। এই ট্যুর প্ল্যান হিসেবে উত্তর সিকিমে রয়েছে পেলিংও ঘুরে দেখতে পারেন। যদি আপনি 4 রাত 5 দিনের ট্যুর প্ল্যান করেন তাহলে প্রথম দিন কলকাতা থেকে গ্যাংটক যাবেন, গ্যাংটকে পৌঁছে হোটেল নেবেন এবং প্রথম দিনটা রেস্ট করবেন। পরের দিন সকালবেলা সোমগো হ্রদ আর গ্যাংটকের মন্দিরগুলি ঘুরে দেখবেন। তৃতীয় দিনের দর্শনীয় স্থান হিসেবে ঘুরে দেখবেন তাসি ভিউ পয়েন্ট, গণেশ টক, হনুমান টক আর যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি ঘুরে দেখবেন। এরপরে চতুর্থ দিনে নামচির দিকে যাবেন আর পঞ্চম দিনে কলকাতা ফিরবেন। এইভাবে আপনি কলকাতা থেকে গ্যাংটকের 4 রাত 5 দিনের ট্যুর প্ল্যান করতে পারেন। এবার আমরা জানবো গ্যাংটক ভ্রমণের বেস্ট টাইম। যদি আপনি শীতকালে আসেন তাহলে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আসার চেষ্টা করবেন, আর যদি গ্রীষ্মকালে আসেন তাহলে মার্চ থেকে জুনের মধ্যে আসলে গ্যাংটক ভালোভাবে ঘুরে দেখতে পারেন। তাহলে এই ভিডিওতে আমি কলকাতা থেকে গ্যাংটক ভ্রমণের A to Z ইনফরমেশন শেয়ার করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর রিলেটিভের মধ্যে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটি নতুন ভ্রমণ রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে আপনি ভালো থাকুন, আপনার পরিবারের যত্ন নিন, আপনার যাত্রা সফল, সুগম, মঙ্গলময় হোক। সবাই ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।